গণভোটের রায় অস্বীকারের মাধ্যমে দেশে নতুন ফ্যাসিবাদের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ মানুক বা না মানুক যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জামায়াত আমির অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার বড়াই করে দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তরুণ প্রজন্ম মাঠে নামলে দ্রুতই ফ্যাসিবাদের পতন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি যে কোনো মূল্যে ফ্যাসিবাদ প্রতিহত করার ঘোষণা দেন। নির্বাচনে জনগণের রায় হাইজ্যাক করা হয়েছে অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, জাতির ভাগ্য কেউ যেন ডাকাতি করতে না পারে তা পাহারা দিবে বিরোধী দল। এ সময় জ্বালানি সংকটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। 2/3 মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেই দিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা কদম কদম যাত্রা আমরা থামিয়ে দেব ইনশাআল্লাহ, আমরা আগাতে দেব না।